গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। জয় গুরু। সকলকে আমার জয় গুরু। আমাদের ঠাকুর অনুকূলচন্দ্রের অনেক দিন থেকে তার মনের একটা ইচ্ছা ছিল তিনি একটা বিজ্ঞান গবেষণাগার তৈরি করা। আর তিনি শুধু ভাবেননি, তিনি সেটা বাস্তবে রূপায়িত করার জন্য তিনি সর্বদা তার চেষ্টা চালিয়ে গেছেন। এই বিজ্ঞান চর্চার উপযুক্ত গৃহাদি না থাকায় ছোট ছোট কুটিরের নানা অসুবিধার জন্য গবেষণাগার কার্য চলতো খুব অসুবিধার মধ্যে। তৈরি করার পরে এটা তিনি বলছেন, শ্রী শ্রী ঠাকুরের প্রাণ পাওয়ার চেষ্টা ও পরিশ্রমের ফলে কিয়ৎকালের মধ্যেই সে অভাব অনেকাংশে দূরীভূত হইল। প্রাচীর দ্বারা বেষ্টিত প্রায় 3 বিঘা জমির উপর বৃহৎ 6টি কক্ষ প্রশস্ত বারান্দা বিশিষ্ট একটি প্রকাণ্ড দ্বিতল অট্টালিকা নির্মিত হইল। ইহাতেই তখন নানা বিষয় গবেষণা কার্য চলিতে লাগলো। অপর একটি কেন্দ্রে বৃহৎ দ্বিতল অট্টালিকায় একতলায় অনেকগুলি প্রকোষ্ঠ তৈরি করা হয়েছিল। তাহাতে পদার্থবিদ্যা, রসায়নশাস্ত্র, উদ্ভিদবিদ্যা, মনোবিজ্ঞান প্রভৃতি বিজ্ঞান বিষয়ে বিভাগের গবেষণা কার্য পরিচালনা করিবার ব্যবস্থা করা হয়েছিল এবং ইহা দ্বিতল বিজ্ঞানের গবেষণাগারের জন্য আবশ্যকীয় গ্রন্থাদি রক্ষার জন্য একটি গ্রন্থাগার নির্মাণ করা হয়েছিল। শ্রী শ্রী ঠাকুর তখন দিবারাত্র প্রায় সময় বিজ্ঞান কেন্দ্রে কাটাইতেন। তিনি বলিতেন, বিশ্ববিজ্ঞানের বাড়িটি আমার সর্বাপেক্ষা প্রিয় জিনিস। আশ্রমের জনকোলাহল হতে দূরে এখানে নির্জন নিরালয় আপন মনে বিজ্ঞানের উচ্চ চিন্তা ও পরীক্ষা নিয়ে থাকতে আমার বড়ই ভালো লাগে। নানা গবেষণা চিন্তা নিয়ে ইচ্ছা করে অধিকাংশ সময় এখানেই থাকি। বিজ্ঞানাগারটি মনের মতো করিয়া সজ্জিত ইহাতে সর্বপ্রকারে কার্য উপযোগী করিয়া তুলিবার জন্য শ্রী শ্রী ঠাকুর অদম্য চেষ্টা বিরাম ছিল না। শ্রদ্ধ ঋত্বিকাচার্য শ্রীযুক্ত কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য এম এ গোল্ড মেডেলিস্ট মহোদয় তখন সরকারি কলেজের অধ্যাপকের পদ পরিত্যাগ করিয়া শ্রী শ্রী ঠাকুরের চরণে দীক্ষা গ্রহণ পূর্বক সৎসঙ্গের নিয়ত কর্মী হইয়াছেন। তাহলে বুঝতে পারছেন, শ্রী শ্রী ঠাকুর ইহার উপর বিশ্ববিজ্ঞান কেন্দ্রের পরিচালনার ভার অর্পণ করিলেন এবং সেই কৃষ্ণমোহন ভট্টাচার্যের উপর। তিনি ছিলেন একজন বৈজ্ঞানিক। শ্রী শ্রী ঠাকুর তখন এই বিভাগ কর্মীদের লইয়া দিবারাত্র অষ্টপ্রহর বিজ্ঞানের গবেষণা পরীক্ষায় কার্যে যুক্ত পরামর্শ আলাপ আলোচনার এমনি মশগুল থাকিতেন যে অনেক দিন আহার নিদ্রার কথা পর্যন্ত ভুলিয়া যাইতেন। বিজ্ঞানের পরীক্ষা সম্বন্ধীয় শ্রী শ্রী ঠাকুর তৎকালীন কার্যকলাপ কথাবার্তা প্রভৃতি বিজ্ঞান কেন্দ্রের গোড়াপত্তন কাহিনীর যে বিশদ বিবরণ ঋত্বিকাচার্য মহোদয় প্রদান করিয়াছেন। পাঠকবর্গের অবগতির জন্য আমরা তাহার কিয়দংশ এখানে উদ্ধৃত করিলাম। কলিকাতার বিদ্যালয়ে কয়েকটি লব্ধ প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক এই সময় তাহার স্পর্শে এলেন। সেই 1328 থেকে 29 সালের কথা। বৈজ্ঞানিক গবেষণা কত রকমের নতুন নতুন তথ্য ঠাকুর অনুকূলচন্দ্রের নিকট পেয়ে তারা বিস্ময়ে অবাক হয়ে গেলেন। পদার্থবিদ্যা, গণিতশাস্ত্র, রসায়নবিদ্যা, মনোবিজ্ঞান, জীববিদ্যা, শারীরবিদ্যা, চিকিৎসাবিদ্যা সর্বপ্রকার বিজ্ঞানে তার প্রতিভায় গুড় সহজ অন্তর্দৃষ্টি পরিচয় লাভ করে এবং নতুন নতুন তথ্যের সন্ধান পেয়ে বৈজ্ঞানিকগণ বিস্মিত হতেন। ভাবতেন সহজে স্থূল ইন্দ্রিয় দিয়ে এমনতর স্বপ্ন দর্শন সম্ভব হয় কেমন করে। ঠাকুর বলতেন, একটা 3000 গুণ বড় দেখায় এমনতর সাইজের অনুবীক্ষণ চোখে লাগানো থাকলে মানুষ যেমনতর দেখে আমি তেমনতর সহজ চোখেই দেখতে পাই। তাই অনুবীক্ষণ যন্ত্রের মতন উনি ওনার চোখ দিয়ে দেখতে পেতেন। তা মানুষ অবাক হয়ে যেতেন, এইরকম একটা মানুষের এই ধরনের ভাবনা চিন্তা কি করে হতে পারে। হাতে হাতে তালি দিয়ে ঘর্ষণ করে বলতেন, কত অগণিত অণু পরমাণু চেয়েও ছোট ছোট আলোক কণা ছুটে ছুটে ঘুরে ঘুরে বেরোচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন না। বৈজ্ঞানিকরা বিস্ময়ে অবাক হয়ে যেতেন।
যে ইলেকট্রন ও কোয়ান্টামবাদ তারা বিজ্ঞানে পড়েছিলেন, যা আজ পর্যন্ত বৈজ্ঞানিক চাক্ষুষ প্রত্যক্ষ করতে পারেননি, অনুমানের উপর ভিত্তি করেই যে বিজ্ঞানবাদ রচিত হয়েছে, সেই সূক্ষ্ম জ্যোতির কণিকাগুলি ইনি চোখে দিয়ে দেখছেন কেমন করে? অদ্ভুত বিস্ময়, সবাই অদ্ভুত হয়ে পড়তেন। সে এক অপূর্ব বোধের অনুভব, শিহরণ। ইলেকট্রনবাদ, আলোকতত্ত্ব, জীবন, মৃত্যু, বিদ্যুৎ প্রভৃতি কত কি কথা তিনি আলোচনা করতেন। বিজ্ঞানের সঙ্গে তার অপূর্ব মিল, অথচ পুঁথি পড়া জ্ঞান তার নেই। এ এক অদ্ভুত হেয়ালি। বৈজ্ঞানিকরা তার কোনো মীমাংসাই করতে পারতো না। তাদের বুদ্ধি হার মেনে যেত ঠাকুরের কাছে। তত্ত্বালোচনার সঙ্গে পরীক্ষায় নানা সূত্র তিনি ধরিয়ে দিতেন। কাচের বোতলে কেমন করে রোদ ধরে রাখা যায়, পৃথিবীকে একটা পোলো করে তার বায়ুমণ্ডলে আর একটা পোলো ঝুলিয়ে অফুরন্ত বৈজ্ঞানিক শক্তি কেমন করে আহরণ করা যেতে পারে, এগুলো সব ঠাকুরের চিন্তাভাবনা। এক জাতীয় জীব, জন্তু ও ফলকে কাচপত্রে রেখে কৃত্রিমভাবে অবস্থা নিয়ন্ত্রণের ভুনা অবস্থা থেকে কিরূপ শক্তি প্রয়োগে অন্য জাতীয় জীব, জন্তু বা ফলে রূপান্তরিত করা যেতে পারে, এমনিতর গবেষণা অগণিত নব সূত্র তিনি ধরিয়ে দিয়েছেন। আর শুধু এই করেই তিনি ক্ষান্ত থাকেননি। স্বয়ং পল্লী গ্রামের দিগন্ত বিস্তৃত পদ্মার বালুচরে কতদিন, কত রাত্রি তীব্র অনুসন্ধিৎসা নিয়ে ধাতু নির্মিত তার দিয়ে কত রকমের ঘুড়ি উড়িয়ে কত প্রাথমিক পরীক্ষা যে তিনি করেছেন, তার যে এক অপূর্ব লীলা। তিনি দ্বিপ্রহরে নির্মল আকাশের বায়ুমণ্ডলের হতে যখন ঘুড়ির তার বেয়ে ধমকে বিদ্যুৎ প্রবাহ নেমে আসতো, তার তড়িতের আঘাতে পরীক্ষকদের স্নায়ুতন্ত্রী অবশ হয়ে যেত। তার সূক্ষ্ম স্মৃতি আজও কর্মীদের অন্তরে জাগ্রত রয়েছে। জয়গুরু। এই হচ্ছে তার বিজ্ঞান চিন্তা, তার ভাবনা। তার মধ্যে যে শক্তি ছিল, বৈজ্ঞানিক শক্তি, সমস্ত শক্তি, ঐশ্বরিক শক্তি, সেগুলো বিজ্ঞানীরাও প্রমাণ পেয়েছিলেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কে। জয়গুরু।